আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা তো কত রকমই তো ভুড়ি রান্না করে খেয়েছি। কখনো এভাবে খেয়ে দেখেছেন? এটা খেতে কী যে মজা! আপনারা একবার বাসায় ট্রাই না করলে কখনো বুঝতে পারবেন না। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা। এটা সবারই অনেক ভালো রাখবেন। চলেন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। এই পর্যায়ে আমি ১ম ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তারপর এখানে আমি পেঁয়াজ আর মরিচ ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়েন। এর পর্যায়ে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এর পর্যায়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখানে আমি আরেক চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি, আপনাদের ঝাল অনুযায়ী আপনারটা দিয়ে দিন। এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে ভালো লাগবে। এর পর্যায়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর মশলাগুলো আরেকটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি খুন্তির সাহায্য করে এটা একটু নেড়ে নেব, যাতে করে মশলাটা নিচে না লেগে যায়। এখন আমরা দেখেন এ পর্যায়ে আমি ভুঁড়িগুলো দিয়ে দেব। যখন তেলগুলো ভেসে উঠবে মশলার উপর, এ পর্যায়ে ভুঁড়ি দিয়ে দেবো। এখন আমি কিছুটা আলু কুচি দিয়ে দিচ্ছি। আলুটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিন, আপনারা না চাইলেও না দিতে পারেন। এগুলো এবার মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এখানে আপনাদের পানির পরিমাণটা ভুঁড়ি অনুযায়ী দিবেন, যাতে করে ভুঁড়িটা হাফ সিদ্ধ হয়ে যায়। এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা কষিয়ে নেব। এই দেখেন প্রায় কষিয়ে আসছে। এ পর্যায়ে আমি ডাল দিয়ে দেব। এখানে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। ডালটা আপনারা কীভাবে সিদ্ধ করবেন, ডালের ভিতর কয়েকটা রসুন, পেঁয়াজ, মরিচ ফালি করে দিয়ে একটু তেল দিয়ে সিদ্ধ করে নেবেন। এবার ডালটা ভুঁড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ এবং জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। দেওয়ার পর 2-3 মিনিট নেড়ে নেব, যাতে করে মশলাগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে যায়। এভাবে 3-4 মিনিট নেড়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ভুঁড়ি রান্না। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে অনেক মজা। এটা অন্য রকমের স্বাদ। এই তো আমাদের প্রায় রেডি হয়ে আসছে ভুঁড়ি। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন।